আসসালামু আলাইকুম গাইস, কি হচ্ছে সবার? আশা করি সবাই ভালো আছো এন্ড আমি এখন তো ভালো আছি। তো আজকে আমার ফেস দেখে হয়তো অনেকে ভাবতে পারে যে এই লোক কে বা উনি এইভাবে আসছে কেন। আসলে আসলে এইভাবে আসার মূল কারণ হচ্ছে আমার এই যে চ্যানেলটা, এই চ্যানেলে একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমি ফেস স্ক্যাম করতে হচ্ছে। তো সমস্যা নাই, আমি এই পাশে থাকবো এবং হুজুরের বয়ানটা এই পাশে থাকবো, আপনারা সবাই কন্টিনিউ করতে থাকেন। আজকে যে বয়ানটা হচ্ছে এটা হচ্ছে যুবকদের নিয়ে, যারা অশ্লীল পিক দেখে, নারী ছবি দেখে, এইসব নিয়ে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তোমরা সেই কষ্টের টাকাগুলো দিয়ে দিবা নিশি তোমরা মোবাইলে নারী দেখো, ছবি দেখো। মোবাইল তোমাকে পাগল বানায় দিছে, সিনেমার নর্তকী তোমাদেরকে পাগল বানায় দিছে, টিকটকের অশ্লীল ছবি তোমাদেরকে বেহায়া বানায় দিছে। আব্বা বলো একটা ছেলে, এক ছেলে, বাবা বলো তোমার কয়টা নারী দরকার, কয় মহিলা হইলে তোমার সারব? এই বেটা মানুষ রূপী পশু যারা নর্তকী উলঙ্গ ছবি দেখোস বেটা, দাঁড়ায় বল কয়টা বেডি দরকার তোর? পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু এই নর্তকী দেখা? নারীর জন্যই তোর জীবন, আর কোনো কাম নাই? আহা, চেহারা দেখেন, চেহারা দেখেন। কিশোর ছেলে যদি 1000 ছেলে হয় এখানে, কমপক্ষে 950 ছেলে সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নেয়। আপনি দেখেন, আমি দাঁড় করাই নাই তো, বেনামাজি অসভ্য আমি দাঁড় করাই? মুসলমানের বাংলাদেশে বাবা মুসলমান, মা মুসলমান, দাদা চাচা চারিদিকে মুসলমান, চারিদিকে মসজিদে আজান হয়, মাদ্রাসা আছে, প্রত্যেকের ফ্যামিলিতে 2-1 হাফেজে কোরআন আছে, কারো স্বাস্থ্য ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, প্রত্যেকের বংশে 2-4 জন হাজি সাহেব আছে, দাদা হজ করছে, চাচা হজ করছে, মামা হজ করছে। প্রত্যেক বেলা মসজিদের মিনারা থেকে আজান হয়, আজান হয়, প্রতি বেলা আজান হয়, চারিদিকে আজান, মসজিদ, মাদ্রাসা, পুরা ফ্যামিলি মুসলমান, জন্মের পর থেকে শুনছে সে মুসলমান। এত কিছুর মাঝখানে থাইকা, মুসলমানের এত কিছুর পরিবেশের ভিতরে থাইকা, মাত্র 16 বছর বয়সী, 14 বছর 18 বছর বয়সী যেই ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তোর চাইতে বড় বেয়াদব, গাদ্দার, মানুষরূপী জানোয়ার আর কেউ হইতে পারে না। মনে রাখিস, বাতে তো খাস, আর কি তা আমরা বাতে খাইব আর কি বেটা? অতিরিক্ত দুনিয়া কি ভোগ করছো? বলো না জওয়ান, বাপ ছেড়ে দিলা, মা ছেড়ে দিলা, আল্লাহ ভুলে গেলা, নবী ভুলে গেলা। তোমার নবীর 23 বছরের কথা মনে পড়ে নাই কোনোদিন? তায়েফের রক্তের কথা তুমি শোনো নাই? তোমার নবী পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছে শোনো নাই? উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে তিনি যে খোলা মাঠে পড়েছিলেন বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা, তুমি শুনো না? আম্মা জান আয়েশা বলছে সারা রাত নবী উম্মতের জন্য কাঁদতেন। নবীর স্ত্রী বলছে আমি শত শত রাত দেখছি, সারা রাত্রি এক দাঁড়ানোতে থাইকা বহু রাত নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেন আর চোখের পানি ফেলতেন। খোদার কসম হাদিসে আছে হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে যাইতো, ফুলে ফুলে। যিনি আমার জন্য এত কাঁদলেন, আমি তার কথা একবারও মনে করব না? সেই নবীজির হক এই আমনের 2-4 প্যাকেট বিরিয়ানি, খিচুড়ি, এই উনার 23 বছরের মেহনতের বদলা। আচ্ছা, এটাই যদি ইনসাফ হয় তো ঠিক আছে, ঠেলাঠেলি আপনারাই করেন, আমি জীবনও ঠেলাঠেলি করি। আমি সুন্নি ওয়াহাবি এটি বুঝি না, আমি এটা বুঝিয়ে না, এই ঠেলাঠেলিও আমি বুঝি না। আমি বুঝি দোনোটাই। ওয়াহাব এটা মানে আল্লাহওয়ালা, আল্লাহর নাম, ইন্নাকা আনতাল ওয়াহাব। তো কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হওয়া উচিত, কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহওয়ালাও হওয়া উচিত। তো কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাত এটাও আমার দরকার, আল্লাহওয়ালা হওয়া এটাও আমার দরকার। আপনি কি বলেন? কোনোটাই তো গালি না। সুন্নি এটাও গালি নয়, ওয়াহাবি এটাও গালি না। সুন্নি বলার দ্বারা খারাপ কাউকে বুঝায় না, ওয়াহাবি বলার দ্বারাও
খারাপ কাউকে বুঝায় না। আপনি কারে বুঝাইছেন আপনি কইতেন ফেরেন? এটা তো কোনো কথাই না। আপনি কারে বলতে চাইছেন ওয়াহাবি? কি বলতে চাইছেন? কারে কারে বুঝাইলেন? কাকে বললেন? এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জানে যে আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করে কাউকে ডাকা নিষেধ। বোঝেন নাই কথা? কারো নাম রহমান, আব্দুর রহমান, তো তারে রহমান না বলা যায়নি। কারো নাম আব্দুর রহিম, তারে রহিমা বলা যায়নি। কারো নাম আব্দুস সাত্তার, তারে সাত্তাইরা বলা যায়নি। তো তো আল্লাহর নাম তো ওয়াহাব। আপনি জিজ্ঞাসা করেন তো আল্লাহর নাম ওয়াহাব, তো কাউকে যদি আপনি বলেন ওয়াহাবি, তো এটা আল্লাহর নামের সাথে সম্পৃক্ত, মানে আল্লাহওয়ালা, এটা অর্থ হইতে পারে। এটা কেমনে বলবেন কাউরে? সিস্টেম নাই তো, শরীয়ত সম্মত হবে না। আপনি যদি গালি দিতে চায়, আমাকে ফাঁস করলি টুপিওয়ালা করে কওমি মাদ্রাসার হুজুর নতুন গালি বানান, আলাদা সুন্দর কোন গালি নিজেরা পরিকল্পনা কইরা কি গালি দিলে কলজা ছিঁড়ে যাইব হুজুরা, আপনি এটা বানাইবেন না বুদ্ধি করে। আপনারা একটা মিটিং করলেই তো হয় যে একটা ভালো গালি মন মতো গালি বানান। এটা গালি না তো। আমার ছেলেরে আমি একবার ওই কেরাত, ছোট ছেলে, ওই গজল আর কোরআন শরীফ পড়তে কইছিলাম আমার মাদ্রাসায়। কইছে আব্বু তুই একটা কেরাত শুন। হ্যাঁ শুনায় না। পরে আমি বললাম বেত আনেন। তো বেত আনছে, আর আমি তার পায়ের দুই দিকে ফ্লোরে বাড়ি দিছি আর কি, ফ্লোরের মধ্যে ইচ্ছা করে, তার পায়ে না। হ্যাঁ কয়ে না। পরে কইলাম যা থাক, কইতো না, যান বাধ্য। পরে বাসার যখন আসছি, হে আমার কাছে আঞ্জা করে দিয়ে আব্বু দুপুরে যে আমার এই মারছেন লাগছে না। কিছে না লাগছে না, হেতে মনে করছে আমি মারছি ঠিক, কিন্তু লাগছে না হেতে পায়। আসলে তো আমি ইচ্ছা করে কি করি নাই। আপনি আম করে গালি দিবেন, আমরা তো লাগছে না গায়ে। এটা গালি হইছে না তো? আপনি এটা গালির মতো গালি দেন, তো এই আপনারা আখেরাতে বুঝাইব, ফেরেশতায় তো জিগাইব গালি দিছো কেন, তখন না বুঝাইব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হাসরের ময়দানে না দেখবেন কারমা আছে কারমা নাই। দুনিয়া তো আলহামদুলিল্লাহ সবারই চলছে, চলছে না? দুনিয়া কম বেশি চলে না সবাই, কথা বলেন না? আখেরাতে না দেখবেন ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এভাবে বা ওইভাবে, কোনো না কোনো ভাবে রাত ভোর হয়ে যাবে, দিন সন্ধ্যা হয়ে যাবে। আসল দেখার বিষয় আব্বা ওইখানে কেমন থাকবে। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয় না? তাইলে কোনো রাতই তো বাকি থাকে না, কোনো দিন তো বাকি থাকে না। সুখের অট্টালিকার থেকেও কবরে মানুষ যায়, জীর্ণ কুঠির মাটির ঘর থেকেও তো মানুষ কবরে যায়। হাজার কোটি টাকার মালিকও তো কবরে যায়, রাস্তার ফকিরও তো কবরেই যায়, যায় না? তাহলে দুনিয়া থেমে থাকে কারো? আজকে এটাই কথা, আখেরাত মনে করা, আখেরাত। প্রিয় কিশোর, প্রিয় যুবক, বাপ তোমারে ধমক দেওয়া মাকসাদ না আব্বা, কিন্তু তোমরা বলো, একটা ছেলে তাকাও, পিছনের দিকে তাকাও, তোমাদের এলাকার ছেলেগুলো সর্বোচ্চ 20 কিলোমিটার জায়গা থেকে তোমরা আসছো, তোমরা এইটুকু অল্প জায়গার মানুষ। তোমরা বলো ভাই, তোমরা যদি এত পরিমাণ অংশ, একটি প্রজন্ম, তোমরা এখন তোমরা যারা কিশোর যুবক 40-এর নিচে, সর্বোচ্চ 15 থেকে 40, এই 25 বছরকে বলে হয় যৌবন, মূল। আর 10-এর পরে 15-র আগে এই 5 বছরকে বলে হয় কিশোর যুবক। তাহলে 10 ঊর্ধ্ব, এরপরে 40-এর নিচে যাদের বয়স, তারা একটা প্রজন্ম, এই মুহূর্তে তারা একটা জেনারেশন। এই জেনারেশনের যদি বড় অংশ, বৃহৎ অংশ, শতকরা 95% যদি নামাজ না পড়ে, আল্লাহ না চেনে, তো এরপরে তোমাদের পরে যে তোমাদের হাতে যে জেনারেশন আসবে, অর্থাৎ আল্লাহ চাহে তো তোমাদের বয়স যখন 40, 45, 50 হবে, হায়াত যদি আল্লাহ দেয়, তো আশা করা যায় এর মধ্যেই তোমরা বিবাহ করবে, আল্লাহ দিলে তোমার সন্তান হবে, তো ওই জেনারেশনটা কি হবে? আমার ছেলেরা একজন হইলেও বুঝো, তুমি বুঝতে শিখো। তোমার হাত, তুমি তো তোমার দাদা, তোমার বাবা, তারা দিনদার ছিল, তো তুমি এর দূর আইছো, তো তোমার হাতে যে তুমি কোনোদিন কোরআন ধরে দেখো নাই, তো তোমার সন্তান কি দেখবে?
যে তুমি কোনো দিন মালিকরে সেজদা দাও নাই, যে তুমি নারী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া রাত কাটে না, দিন কাটে না, তুমি পবিত্র স্ত্রী কেমনে পাইবা? তোমার স্ত্রী সৎ হবে কেমনে? চরিত্রবান হবে কেমনে? কিভাবে সম্ভব? যুক্তি কি বলে? আমরা কিতাবে পড়ছি, আমার কাছে কিতাব আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আয-যিনা কারজুন, নারীর সাথে হারাম সম্পর্ক এটা একটা ঋণ, কার্জ। তিনি বলছেন যদি তওবা না করে, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম তিনি বলেন প্রত্যেক ব্যভিচারী, জিনাকার, নারীর সাথে হারাম যে কোনো কাজ যে করেছে তাকে তওবা না করলে, আল্লাহ মাফ না করলে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে আল্লাহর কসম তোমার ফ্যামিলির পরবর্তী কাউকে দিয়ে তোমাকে সেটা শোধ দিতে হবে, এটা ঋণ। তিনি বলছে আয-যিনা কারজুন, এটা করজ, করজ। তোমার অসভ্যতার শোধ তোমার বিবি দেবে, তোমার অসভ্যতার শোধ তোমার বোন দিবে, তোমার অসভ্যতার শোধ তোমার মেয়ে দিবে। সেদিন তুমি বুঝবা আব্বা জীবন কত কষ্টের। যেদিন শুনবা তোমার মেয়ে ভাগ্যা গেছে, যেদিন শুনবা তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, সেদিন দুনিয়া আর কিছু লাগবে না। ওই ঘরটাই তখন, ওই জীবনটাই জাহান্নামের টুকরো। কত লক্ষ মানুষ, কত কোটিপতি রে ভাই। আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে 1000 কোটি টাকার মালিক দেখছি অঝরে বাচ্চার মতো কাঁদে, বাচ্চার মতো। সবার কথা বলি না আমি, কিন্তু এমন বহু আছে। আমার এই কয়দিন আগে কাঁদ, কি কান্দা, হুজুর আমার স্ত্রী, আমি জানি ভিন পুরুষের সাথে দিবানিশি অপকর্ম করে, কিন্তু আমার এটুকু সাহস নাই আমি বলার মতো। বললে আমার দুনিয়ার যত আয়োজন সব এলোমেলো হয়ে যাবে। বুঝেন না হিসাব? খায় তো, ঘুমায় তো, বাতে না খায়, কলিজাটার কি অবস্থা? জিন্দা লাশ, এটা একটা জীবন্ত লাশ ছাড়া আর কিছু বেটা? আমি হাত জোড় করে বললাম, আমি ব্যক্তিগতভাবে কিশোর ছেলে নিয়ে, যুবক ছেলে নিয়ে কাজ করি, মানে আমার এটা ফিকির, আমার একটা ফিকির। এটা সারাদিন ভাবি, চাইয়া থাকি প্ল্যানের দিকে, কি করে, কেমনে হাঁটে, কেমনে খায়, কেমনে ঘুমায়, কি কইতে চায়, কি করতে চায়, এটার উপরে আমি বিশ্লেষণ করি বুঝে বুঝে। ইচ্ছা করে আমি আমার শায়েখের কাছে বলছি যে হুজুর এক একজন এক এক দিকে কাজ করে, আমি একটা কাজ করি, নওজোয়ানের উপরে কাজ। আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় আল্লাহর দয়ায় 118 শতক জায়গা, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, জায়গা কিনছি, বায়না করছি। আমি নওজোয়ানদের জন্য আলাদা সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া অথবা বেকার ছেলে বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় আছে ওইটুকু সময়ের জন্য আসবে, দিন শিখবে, আল্লাহ চিনবে, আখেরাত চিনবে, সূরা কেরাত নামাজ চিনবে। এরকম একটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা করার আশায় আমার বাচ্চাদের মাদ্রাসা আছে, হেদায়েতুন নাহু জামাত পর্যন্ত প্রায় 500 ছাত্র আছে আমাদের মাদ্রাসায়, 36 জন শিক্ষক কর্মচারী আছে। সেটা আলহামদুলিল্লাহ চলতেছে ভালো, কিন্তু এই আলাদা আরেকটা মাদ্রাসা করতে চাই। এই বছর আমি, গত বছর 2025 সাল, প্রায় 500 ছেলে স্কুল কলেজের, আমরা 2 বারে 2 পরীক্ষার বন্ধে 3 দিন করে 6 দিনে আমার মাদ্রাসার 34 জন শিক্ষক এবং বড় ছাত্র দিয়ে আমরা 3 দিনে 500 স্কুল কলেজের ছেলেকে ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম শিখাইছি। আলহামদুলিল্লাহ, একবারে লিস্টি করা, রেজিস্ট্রেশন করা। উদ্দেশ্য একটাই, যে মুসলমানের বাচ্চা দিন শিখবে। আমার স্লোগান এটা, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই যতক্ষণ হয় এতক্ষণ। আমরা অনেক আল্লাহর বান্দা সারা বাংলাদেশ থেকে, আমি ওই হ্যান্ডবিল ছাপাইছি টাকার জন্য, যে আমার এই অনেক বড় টাকার স্বপ্ন, বাকি আমি আমার হুজুরে বলছি শায়েখের কাছে যে হুজুর আমার একটা আশা, সর্বাধিক মানুষ ওইখানে টাকা দিলে সবার ভালোবাসা এটা হবে। আমরা এক নামাজের মুসল্লা পরিমাণ, এক জায় নামাজ পরিমাণ জায়গার দাম 4200 টাকা। যে কেউ দিলে সারা বাংলাদেশ থেকে আমরা তাকে আমাদের মাদ্রাসার সদস্য বানাই,
আজীবন উন্নয়ন সদস্য বানায়। আপনাদেরও সুযোগ থাকলে দিয়েন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আমার তর্জমাটা শোনেন, আমার কথা শেষ। আমার ভাই, আমার নওজোয়ান, আমার বাবা, সবার কাছে আজকে আমার এতটুকুই কথা, আখিরাত। বলেন না কি? সবাই বলেন, সবাই বলেন আখিরাত। বলেন, সবাই বলেন আখিরাত। মুমিনের ফিকির আখিরাত, মুসলমানের পরিচয় যে সে আখিরাত চেনে। আপনি খান, ঘুমান, বাজার করেন, ব্যবসা করেন, আপনি বিয়ে করেন, কামাই করেন, 100 কোটি টাকার মালিক হন, কোনো অসুবিধা নাই, শুধু আখিরাত ভুলবেন না। কথা বলে না, কি ভুলবেন না? আখিরাত। টাকা উপার্জন করা গুনাহ না, বাজার, ব্যবসা, মেল, ফ্যাক্টরি, গার্মেন্টস কোনোটাই গুনাহ না। আখিরাত না ভুললেই হলো, হালাল হারাম চিনলেই হলো, আল্লাহর কথা মনে থাকলেই হলো, নবীর কথা মনে থাকলেই হলো, শরীয়তের হুকুম মনে থাকলেই হলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন তর্জমা শুনেন। এই কাগজটা আমার মাদ্রাসার কাগজটা, এটা রাইখেন। এটার মধ্যে ঠিকানা আছে মাদ্রাসার, এবং বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। এখানে ওই আবেদনটা আছে, কথাটা লেখা আছে যেটা মুখে কইছি। আপনারা মন চাইলে অংশগ্রহণ করতে পারবেন, যার মন চাইছে। আল্লাহ তৌফিক দান করেন। চলেন। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, এই আমি যে আয়াতগুলো পড়ছি এবার শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, 4টি জীবনে যার আয়োজন, 4টা, মানে জীবনটা যে পার করছে 4টা বিষয়ে। কয়টা বিষয়ে বলেন না? বলেন। শেষ ভাই, আর এই 2-3 মিনিট। জীবনটা যার চলছে কয় বিষয়ে? আল্লাহ বলেন, মনে রাখবা তার ঠিকানা, তার সারা জীবনের বিনিময়ে শুধুই জাহান্নাম। শুধুই কি? জাহান্নাম। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, জীবনটা যার এমন চলছে যে চলার দ্বারা বোঝা গেছে সে মূলত জান্নাত চায় না, আল্লাহর সাক্ষাৎ চায় না। এই 1। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দ্বিতীয়ত যখন যেটুকু দুনিয়া পাইছে দুনিয়া নিয়েই খুশি হয়ে গেছে। দুনিয়া নিয়েই কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। আমার মেজো বোনের বিয়ে যখন হয়েছে, আমি তখন ছোট, এই প্রাইমারি পড়ি, খুব সম্ভব 3-4-এ পড়ি। তো বোনের জামাই, মেজো বোন জামাই, তখন ওই বিয়ার গেইটে কাছে জামাইরে যখন নামাইছে, তো আমি আমার হাত দিয়ে একটা ফুল দিছি উনারে। তা আমি, অন্যরা বলছে যে বউয়ের ভাই, মেয়ের ভাই, তো আমারে ওই প্রথম উনি দুলা ভাই 100 টাকা দিছে। ওই তখন আমাকে গ্রাম অঞ্চলের নিয়ম ছিল যে মানে আটটুক কইলে আরো দেয়, আরো দেয়, আবার দিব। বাকি প্রথম 100 টাকা দিছে, আর আমি এটা লইয়ে দৌড় দিয়ে গেছি। পরে আমার সবাই ধমকাইয়া যে বেটা তোরে আরো দিল হইলে, কিন্তু আমার কাছে তো 100 টাকাই মনে হয়েছে অনেক কিছু। তো এটুকু পাইয়াই আমি কি হয়ে গেছি? খুশি হয়ে গেছি। তো আল্লাহ বলেন যে দুনিয়ার জীবন পেয়েই কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া যেটুকু অর্জন করেছে মৃত্যুর আগে ওইটুকু দুনিয়ার উপরে সে নিশ্চিন্ত হয়েছে। কি হয়েছে? নিশ্চিন্ত। দেখবেন বয়স্ক লোকের মধ্যে এইটা দেখা যায় বেশি। ওনার 60 বছরের চাচারে জিগাইবেন, অনেক চাচা কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। কেমনে ভালো রাখছে চাচা? আমি নিজে জিগাইছি। কইছে চাচা আমারে বুঝাইছে, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, এখন বিল্ডিং করছি বাড়িতে, আল্লাহর রহমতে 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমগুলো টাইলস। কত বড় নিয়ামত! সব রুমে তো টাইলস আছে, আল্লাহর মেহেরবানিতে ওনার বাথরুমেও টাইলস। কত বড় সৌভাগ্য যে ওনার পূর্বপুরুষ আগে মাটিতে পেশাব করত, আল্লাহর রহমতে এখন উনি টাইলসে পেশাব করে। আল্লাহ ওনার এটা দিছে। রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি, ব্যাংকে আল্লাহর রহমতে কোগা টাকা জমছে। আল্লাহর কাছে যা চাইছি হুজুর আল্লাহ দিছে। এই নিশ্চিন্ত। দুনিয়া মিলাইয়া কি নিশ্চিন্ত, ওনার হিসাব ক্লিয়ার। এই জন্য উনি এখন কোনো আপাতত হাতে কোনো কাজ না থাকার কারণে উনার বাকি যে কদ্দুর ঘরে ভাত খায়, বাকি ফুল টাইম চা দোকানদাররে বলছে আমার জীবনের বাকি অংশ তোমারে ওয়াকফ করে দিলাম, তুমি কদ্দুর বইতে দিবা, সুযোগ হইলে বন খাবাইবা, বিড়ি দিবা, পেঁয়াজি দিবা, আলুর সব দিবা, আর আমি শুধু বইয়ে থাকবো। কারণ কাজ তো নাই। উনি তো পৃথিবীতে আসার উদ্দেশ্য কি হয়ে গেছে? সফল। ওনার টার্গেট তো কি হয়ে গেছে? ফিল আপ। ওয়াতমাআন্নু বিহা, আল্লাহ বলেন যে দুনিয়া নিয়ে নিশ্চিন্ত হয়ে গেছে।
ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হুকুম, আমার আদেশ নিষেধের ব্যাপারে গাফেল হয়ে গেছে। গাফেল, বিএসসিএস আরএস খতিয়ান একবার সব বুঝে, আমনে শুধু তাব্বাতিয়াদা সূরাটা শুদ্ধ কইতার। কুল হুয়াল্লাহু আহাদ আমনে জিগান না, আত্তাহিয়াতু শুদ্ধ করে কর না, হুজুর ইডি আমরারে কইয়া শরম দিয়েন না, আমরা কোন রকম দুঃখা খাইয়া হইয়া তাও না, বুঝে। আখিরাতের ব্যাপারে কোন হিসাব, মন মতো নামাজ, মন মতো সূরা, 4 রাকাত নামাজ পড়ছে সুন্নত, মন 1.5 মিনিটে পড়ে গেছে জাফানি মেশিনে। 100 দানার তসবিহ আমি কত দেখছি, আমি না বললাম আমি তাকাই, আমার এটা অভ্যাস, মানুষের দিকে তাকাই আর হেঁটে অরে রাখে। 100 দানার তসবিহ আপনার 1 মিনিটে শেষ। সুবহানাল্লাহ, আল্লাহ, এটা কি তা, এটা কি এমনি নবীজি এমনি তসবিহ করছে, আমাদের মনে হয় সাহাবায়ে কেরাম এমনি পড়ছে, তো আপনি এটা কিতা পড়লে? গাফিল। আখিরাতের ব্যাপারে কি গাফিল। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে তার সারা জীবনের অর্জনের বিনিময়ে এই মানুষগুলোর ঠিকানা শুধুই জাহান্নাম। এই বাড়িটা আপনারে জাহান্নামে পৌঁছে দেবে, এই 10 শতক জমি আপনারে জাহান্নামে পৌঁছে দেবে, আপনার 60 বছরের মাথার ঘাম ফেলা পরিশ্রম আপনারে জাহান্নামে পৌঁছাবে। হ্যাঁ, আল্লাহ নিজে বলছে আখিরাতের জান্নাত যে প্রত্যাশা করে না, দুনিয়ার জীবন নিয়েই যে খুশি হয়ে আছে, যেটুকু দুনিয়া পেয়েছে মৃত্যুর আগে অতটুকুতেই নিশ্চিন্ত। আর আমি আল্লাহর বিধান, হালাল হারাম, জায়েজ না জায়েজ, আদেশ নিষেধের ব্যাপারে গাফেল। আল্লাহ বলে তার সারা জীবনের অর্জনের বিনিময়ে জাহান্নাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ বলেন তার বিপরীতে যারা পূর্ণ ঈমানদার হয়েছে, সবগুলো নেক আমল করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। সুবহানাল্লাহ, এটা সাংঘাতিক কথা বলছে আল্লাহ। আল্লাহ বলছে ঈমানওয়ালা, আমলওয়ালা বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোর ঈমানের বরকতে, তোর সেজদার বরকতে আমি আল্লাহ নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতে, ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ বান্দা নিজে তোমারে পৌঁছে দেব। আমি দিয়াম ইয়াহদিহিম রাব্বুহুম, আল্লাহ বলে বান্দা আমি জান্নাতে পৌঁছে দেব, আমি দিয়ে আসবো, আমি তোমারে দিয়ে দেব পৌঁছিয়ে। দাওয়াহুম ফিহা, আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে তার আহ্বান মুখের উচ্চারণ থাকবে এক কথাই, সুবহানাকাল্লাহুম্মা, আয় মহান আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনি আমারে জান্নাত দিয়েছেন। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর পুরা জান্নাতের চতুর্দিকে যে যাকে দেখবে শুধু বলবে আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার শান্তিতে রাখুক, আমারও শান্তিতে রাখুক। চারিদিকে শুধু শান্তি আর শান্তি, সুখের কথা। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে 24 ঘন্টা আমার জান্নাতি বান্দা যত রকমের নেয়ামত ভোগ করবে, প্রত্যেকটা নেয়ামত ভোগ করেই আমি আল্লাহকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার প্রশংসা, আপনি সব কিছুর মালিক, আপনি আমারে দিছেন। সুবহানাল্লাহ। এই জন্য আব্বা ইমানদার বোকা না, সেজদাওয়ালা বোকা নয়। হালাল হারাম পার্থক্য করে কষ্ট করে দুনিয়া যে চালায় সে বোকা না রে আব্বা, সে বুঝে অল্প কয়েকদিন, দেখতে দেখতে 60 বছর, দেখতে দেখতে 50 বছর। আমার বয়স এখন 45 শুরু হয়েছে, এই দেখতে দেখতে শেষ। আহা, অতএব আমি সবাইকে অনুরোধ করলাম, চলেন আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতকে মনে রাখবো ইনশাআল্লাহ। কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, আল্লাহকে মনে রাখো। হারাম নষ্ট, বদ আখলাক
নারী, ছবি, অশ্লীলতা, মোবাইলের আড্ডা, আসক্তি আমার আব্বা ছেড়ে দাও। জিনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, ওরা তোমারে পৃথিবীতে ঘৃণিত করবে। পৃথিবী কোনোদিন তোমারে মনে রাখবে না, কেউ স্মরণ করবে না। আখেরাতের কিছু তো মিলবেই না। দুনিয়াও না, দুনিয়াও না। দুনিয়া ভোগ করা যায়, কিন্তু মানুষের কলিজায় স্থান মিলে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, আজ পৃথিবীতে কোনো কুত্তার নামও ফেরাউন না। নমরুদ দুনিয়া ভোগ করছে রে আব্বা, আজ পৃথিবীতে কোনো কুত্তার নামও নমরুদ। আবু জাহেলের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে। আবু লাহাবের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে। কিন্তু 1450 বছর আগের এক কালো নিগ্রু গোলাম, হাবশি গোলাম আল্লাহকে সেজদা দিছে, নবীর ভালোবাসা কলিজায় ধারণ করে কবরে গেছে। 1450 বছর পরে সেই বেলাল আজ লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম। বেলালকে আর পৃথিবী কোনোদিন ভুলে নাই। আমি এই জন্য বলছি, আগামী 1000 বছর পরেও, 1000 বছর পরেও ইনশাআল্লাহ আমার বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে, ওই বাচ্চাটাও 10 বছর বয়সে আমার বাংলার ইমানদার যুবক, দেশপ্রেমিক যুবক, 33 বছরের তাগড়া জওয়ান শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, তার নাম স্মরণ করবে। হাদি আর কোনোদিন মরবে না। সোনার অক্ষরে পৃথিবীর ইতিহাসে তার নাম লেখা হয়েই গেল, লেখা হয়েই গেল। আজকেও আমার কাছে 2 বাচ্চার অভিভাবক দোয়া চাইছে, দোনো বাচ্চা, তারা বাচ্চার নাম রাখছে উসমান হাদি। প্রতিদিন বাচ্চাদের নাম, এই নাম আর হারাবে না, ও হারাবে না ইনশাআল্লাহ। এই জন্য যুবক, মরলে এমন মরাই মর যে মরাতে মুফতি, মুহাদ্দিস, আলেম, পীর, বুজুর্গ, হাফেজ, তালেবে ইলম, বয়স্ক, মুরব্বী, মা, বোন, বাচ্চা, শিশু সবাই যার জন্য কাঁদে, মরলে এমন মরাই মর। নারী দেখতে দেখতে মইর না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মইর না আব্বা। সেজদাবিহীন মরে যায় না, হারামের পথে মরে যায় না। আখেরাতও মিলবে না, দুনিয়াও মিলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকের এই মাদ্রাসা গোলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। মাদ্রাসা একটা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়: মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের সাদাকা, দান। কোন মুসলমানের দায়িত্ব মাদ্রাসার সাথে এই 3 ভাবে সম্পৃক্ত হওয়া: দোয়া করা, সন্তান পড়তে দেওয়া এবং সাধ্য পরিমাণ দান সাদাকা করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে, কোন মুসলমান যদি কোনো মাদ্রাসার সাথে এই 3 ভাবে সম্পর্ক রাখে, দোয়া করে, সাধ্য থাকলে, সুবিধা হলে, সুযোগ থাকলে সন্তানকে পড়তে দেয় এবং দান সাদাকা করে, হুজুর বলেন আশা করা যায় ইনশাআল্লাহ ওই ব্যক্তি কিয়ামতের দিন এই উলামা তোলাবাদের সাথেই দাঁড়াবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারাও মাদ্রাসাকে ভালোবাসবেন। আমার শেষ কথা হলো, ছেলেরা, বাবারা, তোমরা বাবারা, চাচারা, কারো ব্যাপারে আল্লাহর দোহাই মাদ্রাসার এটা যেন না হয় যে মাদ্রাসার বিরোধী এই কথা অন্যরা উচ্চারণ করছে, যে এই লোকটা মাদ্রাসাকে সহ্য করতে পারে না, মাদ্রাসাকে দেখতে পারে না। আল্লাহর দোহাই আপনার নামে যেন এটা উচ্চারিত না হয়, তাহলে আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে। আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে। আপনি কিচ্ছু করতে চাচ্ছেন না, ঠিক আছে, এবার আপনার ভাল লাগে না, এবার ভাল লাগে না, এবার আপনার ভাল লাগে না, ঠিক আছে, আমি চুপ করে থাকি। কিন্তু এই কথা যেন আপনার নামে উচ্চারিত না হয় যে এতে বিরোধী। আপনার প্রজন্ম শেষ হয়ে যাবে। বুজুর্গানি দিন বলছে, ওলামাদের রক্ত বিষের মতো, অর্থাৎ বিষ যেমন শেষ করে দেয়, ওলামাদের প্রতি বিদ্বেষ, আলেমের প্রতি বিদ্বেষ মানুষকে শেষ করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ সবাইকে কবুল করে। ছেলেরা, আমরা যারা এখানে এখন বসছি, এখানে আমরা এই দাঁড়ানো বসা সবাই ছেলেরা, তোমরাও কারণ আমরা মুসলমান যারা, তারা হাত উঠাই। তাইলে তো আমাদের সবার উপরে এশার নামাজ ফরজ। এই তাহলে সবাই ইনশাআল্লাহ এশার নামাজ পড়ার প্রস্তুতি নাও, এবং ধারাবাহিকভাবে বয়ান শুনতে থাকো, শেষ পর্যন্ত বয়ান শুনে এরপরে যাবা। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন।
পয়েন্টটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবা, এবং এখন থেকে আমি এইভাবেই ফেস ক্যাম ভাবে সবার সামনে আসবো। ওকে, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।